বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবিনা বেগম, উপজেলা পরিষদ পত্নীতলা নওগাঁ। আমরা আমাদের এই যে যৌক্তিক একটা দাবি আমরা এটা সবাই মিলে করতেছি। আমরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে আমাদের দাবি একটাই, আমরা মহিলা ভাইস চেয়ারম্যান পদটা ফিরে চাই। এটা আমাদের যৌক্তিক দাবি এবং আমাদের সাথে যেন বৈষম্য না হয় এটা আমরা চাই। যে একটা কারণ আমরা তো সাধারণ জনগণ, আমাদেরকে দলমত নির্বিশেষে আমাদের স্বতন্ত্র প্রার্থী, আমরা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আমরা স্বতন্ত্র প্রার্থী। সবাই আমাদের সাধারণ ভোটার আমাদেরকে ভোট দিয়ে এই জায়গাটায় বিজয় লাভ করেছেন। তো এই জন্য আমরা যৌক্তিক দাবি মনে করি যে আমাদের সাথে যেন বৈষম্য আমরা শিকার না হয়, আমাদের দাবিটা যেন বহাল থাকে। আমরা আমাদের পদটা ফিরে চাই মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যানদের যেন। আপনাদের এই দাবিটা যদি মেনে না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি আমাদের এলাকার যে ভোটাররা সাধারণ লোক, সাধারণ মানুষ, আমাদের ভোটাররা যারা আমাদের ভোট দিয়ে আমাদের বিজয় লাভ করেছে তারাই আমাদের জন্য কান্নাকাটি করছে বা তারা কষ্ট পাচ্ছে। তারা বলছে যে না, আপনারা দেখেন, আপনারা জনপ্রতিনিধি মানুষ, আপনারা বিশৃঙ্খলাভাবে না, সুষ্ঠু শৃঙ্খলাভাবে আপনারা সরকারের কাছে আবেদন করেন, আপনাদের দাবি চায়ান। যদি পূরণ না হয় তাহলে আমরা নিজ নিজ এলাকা থেকে আমাদের ভোটাররাই আমাদের জন্য তারাই দাবি করবে যে তারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছেন। যৌক্তিক বলে আমরা মনে করছি। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যেন ওনারা আমাদের সবাইকে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে আমাদের যেন বহাল করেন, এটা ওনাদের কাছে দাবি আমার। স্বতন্ত্র প্রার্থী, আমরা নির্দলীয়ভাবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি নির্দলীয়ভাবে। সুতরাং এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো প্রশ্ন না, আমরা সবাই স্বতন্ত্র। এখানে কোনো প্রতীক ছিল না, আমরা প্রতীকবিহীন আমরা নির্বাচন করেছি। জি, আমরা আমাদের পদ বহাল চাই, সেটি হচ্ছে আমাদের দাবি। এখন আমরা মাঠে নেমেছি, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি তারা আজকে মাঠে নেমেছি। তবে আমরা আমাদের পদ যতদিন ফিরে না পাবো ততদিন আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এখন তো শুধু জনপ্রতিনিধিরা আছি, পরবর্তীতে আমরা আমাদের জনগণকে নিয়ে মাঠে নামবো। জনগণরা প্রস্তুত আমাদের সাথে মাঠে নামতে। আমার নাম হচ্ছে মণি কর্মকার, আমি পূর্বধলা উপজেলা এবং নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগ থেকে এসেছি। তো আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আমরা আমাদের সহপদ বহাল চাই, কারণ আমাদেরকে জনগণে তাদের ভোটে নির্বাচিত করেছে। রক্তের সম্পর্ক ছাড়া একটা সম্পর্ক হয়, সেটা আজ জনগণ আমাদেরকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের সাথে রক্তের সম্পর্ক ছাড়া একটা সম্পর্ক হয়। আমরা তাদের সাথে এমনভাবে জড়িয়ে গেছি, আমরা তাদেরকে ভুলতে পারতেছি না এবং তারাও আমাদেরকে ভুলতে পারতেছে। তাদের ভালোবাসায় আজ আমরা পরিপূর্ণ এবং তাদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের কর্তব্য। তাই আমরা আমাদের পথ বড় রাখার জন্য আজ আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো ইনশাল্লাহ যতদিন আমরা আমাদের পথ ফিরে না পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মৌসুমী রহমান, রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি এবং জয়ী হয়েছি। আমাদের রিসেন্টলি নির্বাচন হয়েছে, মে মাসের 21 তারিখে নির্বাচন হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদেরকে কোনো বিনা নোটিশে, বিনা কারণ ছাড়াই আমাদের ভাইস চেয়ারম্যান সমগ্র বাংলাদেশ আমাদেরকে অপসারণ করা হয় অন্যায়ভাবে। আমরা সেই অপসারণের আমাদেরকে আবার আমাদের পদে স্বপদে বহাল করার জন্য আমরা বাংলাদেশের সকল ভাইস চেয়ারম্যান ঢাকায় অবস্থান করছি। আমরা বিভিন্নভাবে মানববন্ধন করছি, আমরা বিভিন্নভাবে সংবাদ সম্মেলন করছি, আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টার বাসভবনেও আমরা গেছি। সব জায়গাতে আমরা চেষ্টা করছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। সেই জায়গা থেকে আমাদের একটাই দাবি, আমরা স্বপদে বহাল থাকতে চাই। আমরা যখন স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন জায়গাতে পৌঁছাইছি, ওনারা বলছে সময় লাগবে এরকম করে আমাদেরকে 1 সেকেন্ড সময় দিল না, আমাদেরকে কোনো কিছু জানলো না যে আমরা কোথায় কী অবস্থায় আছি। আমরা সম্পূর্ণভাবে অফিস করছি আমরা এবং আমাদের কর্মস্থলে আমরা বহাল আছি। সেই জায়গা থেকে আমাদের কোনো তথ্য নিল না কিছু করে, কোনো কিছু না জেনে আমাদেরকে অপসারণ করা হয়েছে অন্যায়ভাবে। জি, এটা একটুকু যৌক্তিক মনে করছি না আমরা, কারণ আমাদেরকে অপসারণ করার কোনো যৌক্তিকতাই নাই। কারণ আমরা নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেছে, আমরা সেইটা মেনে যথাযথ নিয়ম মেনে আমরা নির্বাচিত হয়েছি। সেই জায়গা থেকে আমাদেরকে তো অপসারণ করার কোনো সুযোগ নেই, কারণ নির্বাচন যদি কোনো কিছু হয়ে থাকে আমরা একেবারে স্বচ্ছতার জবাবদিহিতার মধ্যে নির্বাচন করেছি। এত পরিমাণ ফ্রেশ নির্বাচন হয়েছে উপজেলা পরিষদগুলা। তো নির্বাচনের যদি কোনো জটিলতা থাকে সেটা নির্বাচন কমিশন দায়বদ্ধ, আমরা তো না।
আমরা তো নির্বাচন করেছি সঠিক। উপস্থিত সকলকে শ্রেণীমতে সালাম ও নমস্কার। আমি হাফিজা ইয়াসমিন, আগলঝাড়া উপজেলা, জেলা বরিশাল। তো আমি একটা কথাই বলবো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে, যে সে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, সে আমাদের পাশে থাকুক, আর তার সাথে থেকে আমরা কাজ করতে চাই। আর আমরা জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, দল মত নির্বিশেষে আমাদের ভোট দিছে, আর এবং স্বচ্ছ ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা কোনো দল নিয়ে নির্বাচন করি নাই, কোনো মার্কা আমাদের ছিল না, আমাদের সাথে ছিল সাধারণ জনগণ। আমরা চাই যে আমরা জনগণের পাশে থেকে যেন কাজ করতে পারি, জনগণের সেবা করতে পারি। আর আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম জনগণকে যে আপনাদের পাশে থাকবো বিপদে আপদে। সেইটা আমরা দাবি আমাদের এই একটাই, যে এই দাবি যেন আপনি আমাদের রাখেন। আমি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা মহিলা ভাইস চেয়ারম্যান। আমার নাম হচ্ছে ফরিদা পারভিন শ্যামলী। আমরা আজকে 15 দিন যাবৎ ঢাকায় অবস্থান করতেছি। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আর পুরুষ ভাইস চেয়ারম্যান আমরা একটা দাবি নিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমাদের দাবিটা যেন পূরণ করা হয়। আমরা স্বতন্ত্র থেকে নির্বাচনটা করছি। স্বতন্ত্র নির্বাচন, এই মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান এটা কিন্তু অনেক দিন আগে থেকেই স্বতন্ত্রই ছিল। তাই এবারও আমাদের খুব ভালো স্বচ্ছ নির্বাচন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সব দলীয় লোক আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করছে স্বতন্ত্র থেকে। আমি আমার ইউনিয়নে, আমার যে এই জেলা, আমার জেলাতে আমরা আমার থানাতে আমরা 8 জন ছিলাম। 8 জনের মধ্যে লাস্ট 5 জনে আমরা নির্বাচনটা করছি। ওখানে আমি 53,000 ভোট পাইয়া জয়ী হয়েছি। 2 মাসের মধ্যেই, 2 মাস পুরো হয়ই নাই, 2 মাসের মধ্যে যা দেখা যায় আমাদের হঠাৎ করেই আমরা শুনতে পারলাম উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পরে রাতে 9টায় আমাদেরটাও পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আমাদেরটাও অপসারণ করা হইলো। আমাদের যে কেন এই কাজটা করা হলো আমরা নিজেই জানি না। আমাদের তো এটা স্বতন্ত্র, এটা তো এমন না যে। আরেকটা কথা আমি বলি, এই কথাটা আমার বলা হয়নি তার আগেও। আমি মনে করি ইউনিয়ন চেয়ারম্যানগুলো কিন্তু প্রতীক নিয়ে নির্বাচন হয়েছে, তাদেরটা বহাল থাকলে আমাদেরটা কেন থাকবে না? উপজেলার কাউন্সিলরের মেয়র বাদ দিছে, দেখা যায় কাউন্সিলরগুলা কিন্তু রাখছে, তাহলে আমাদেরটা কেন রাখবে না? আমরাও তো সদস্য, আমাদেরটাও তো উচিত। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আমি অনুরোধ জানাই আমাদের পদটা আমাদের অতি শীঘ্রই ফিরিয়ে দেওয়া হোক। কারণ আমরা যারা মহিলারা আসছি সবারই তো কষ্ট হয়, মহিলাদের একটু বেশি হয়, মহিলা ভাইস চেয়ারম্যানদের একটু বেশি হয় কষ্ট। তাদের সংসার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা রাইখা নির্বাচনটা করতে অনেক কষ্ট হয়ে যায়। আমারও ছোট্ট একটা মেয়েকে রাইখা, 7 মাসের মেয়েকে রাইখা আমি নির্বাচনটা শুরু করছি। আমার নির্বাচন শেষ, তার 14 মাস হয়েছে। আমি বিগত 7 মাস নির্বাচনটা শেষ করছি। আমি আমার ছোট্ট মেয়েটার কথা মনে করলেই অনেক কষ্ট পাই, কারণ আমি তো মা। আমি জানি আমার বাচ্চাদের আমি কতটুকু অবহেলা করছি। এরকম প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ভাইস চেয়ারম্যান আমার মতন সংসার সময় দিতে পারে নাই। সব কিছু অবহেলিত করেই আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা চাই প্রশাসনের সাথে আমাদের থানাতে, আমাদের যেই উপজেলায় আমাদের যে ইউনু মহোদয় আছে, ওনার সাথে আমরা সদস্য হিসেবে গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য আমাদের পদটা আমাদের ফিরিয়ে দেন। আমি অ্যাডভোকেট শাহিদা আক্তার, বরিশাল জেলার গণদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের একটাই নিবেদন যে আমরা স্বতন্ত্র প্রার্থী, আমরা দল মত নির্বিশেষে সকলের ভোটে নির্বাচিত হয়েছি। সকলে আমাদের কোনো মার্কা ছিল না, কোনো প্রতীক ছিল না, সকলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করছেন তাদের সেবা করার জন্য। তাই আমি তার কাছে অনুরোধ করব, তিনিও একজন স্বতন্ত্র সর্বদলীয় সবার পছন্দের একজন উপদেষ্টা সবাই বানিয়েছেন, আর আমাদেরকেও ভোট দিয়ে সবাই জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছেন। আমরা তার সাথে কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। আমাদের এই অপসারণ প্রত্যাহার করে আমাদের ভাইস চেয়ারম্যান পদটি পূর্ণ বহালের জন্য আমি দাবি রাখি।